নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজ কিন্তু কোনো রান্নার রেসিপি নয়, আজকে আমি নিয়ে চলে এসেছি কিন্তু একটা সাবু মাখার রেসিপি, যেটা যে কোনো রকমের ওকেশনে মাখিয়ে খেতে ভীষণ টেস্টি লাগবে। তার জন্য প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাবুটাকে খুব ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পর কিন্তু এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি সাবুটাকে আলাদা করে ছেঁকে নিচ্ছি। দেখুন, জলে ভিজিয়ে রাখার কারণে সাবুটা কিন্তু আমার অনেকটা ফুলে গেছে, প্রায় ফুলে ডাবল হয়ে গেছে। আর হাতে সময় বেশি থাকলে কিন্তু একটু বেশিক্ষণের জন্য সাবুটাকে ভিজিয়ে রাখতে পারেন, তাতে কিন্তু সাবুটা খেতে আরও বেশি টেস্টি হবে। এবারে আমি জল থেকে সাবুটাকে আলাদা একটা পাত্রে তুলে নিলাম, কারণ সাবুটাকে আমি কিন্তু মাখিয়ে নেব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি কলা। এখানে 250 গ্রাম সাবুর জন্য কিন্তু আমি 5টার মতো কলা দিচ্ছি, কারণ আজ কিন্তু ফল দিয়েই আমি সাবুটাকে মাখবো, সেই কারণে কিন্তু ফলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই লাগবে। দেখুন, এখানে কিন্তু আমি 5টা কলাই ছাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে কিন্তু 3টে কলাও ব্যবহার করতে পারেন, তবে কলার পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু সাবুটা খুব ভালো লাগে খাবার সময় খেতে, সে কারণে কলার পরিমাণটা একটু বেশি রাখারই চেষ্টা করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু বাকি ফলগুলো, যেমন এখানে আমি আঙ্গুর, আপেল, লেবু, তারপরে আরও যা যা বাড়িতে ফল থাকবে সমস্ত রকম ফলই এখানে কিন্তু ব্যবহার করা যাবে। প্রথমে আমি এখানে আঙ্গুরটা, আপেলটা আর কিছুটা পরিমাণ খেজুর এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খেজুরের বীজটা কিন্তু অবশ্যই বাইরে বের করে ফেলে দেবেন, তারপর কিন্তু খেজুরটা এখানে দিয়ে দেবেন। এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এরপরে আমি কিন্তু এখানে দিয়ে দেবো কেটে রাখা লেবুটা। লেবুটাকেও কিন্তু একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে। এরপর আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি একটা পরিমাণ নারকেল, সেটাকে আমি কুড়িয়ে নিয়েছিলাম। নারকেলটাকে কিন্তু একটু মিহি করে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ একটু বড় বড় দানা রাখলে কিন্তু নারকেলটা ঠিক করে মেশে না, সেক্ষেত্রে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। সে কারণে নারকেলটাকে কিন্তু একটু ভালো করে মিহি করে কুড়িয়ে নেবেন। এখানে একটা নারকেলের কিন্তু অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিয়েছি, বাকি অর্ধেকটা পরিমাণ কিন্তু আমি রেখে দিয়েছি। এরপর আমি প্রথমে কিন্তু খুব ভালো করে সাবুটার সাথে মাখিয়ে নেব ফলগুলোকে। হাতের সাহায্যে খুব ভালো করে একটুখানি কলাগুলোকে ম্যাশ করে দেব। দেখুন, আমি একটা হাতের সাহায্যে কিন্তু কলাটাকে একটু ভালো করে ম্যাশ করে দিচ্ছি। কলাটা যতটা সুন্দরভাবে ম্যাশ করে দেবেন, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। সেই কারণে কিন্তু কলাটাকে এখানে একটু ভালো করে ম্যাশ করে দেওয়ারই চেষ্টা করবেন। কলাটাকে কিন্তু এখানে আমি খুব ভালো করে ম্যাশ করে দিয়েছি, দেখুন, হাতের সাহায্যে। এরপর সমস্ত ফলগুলোর সাথে কিন্তু আমি সাবুটাকে খুব ভালো করে একবার মাখিয়ে নেব, একদম নিচ থেকে ওপর পর্যন্ত। এখানে কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো হাতে সময় নিয়ে সাবুটাকে ওপর থেকে নিচ পর্যন্ত খুব ভালো করে একবার মাখিয়ে নিতে হবে। এখানে সাবুটা যত সুন্দরভাবে মাখিয়ে নেবেন, সাবুটা খাওয়ার সময় খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগবে। সে কারণে কিন্তু এখানে অবশ্যই হাতে একটু সময় নিয়ে সাবুটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, সাবুটাকে কিন্তু এই পর্যায়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মোটামুটি একটা হাতের সাহায্যে খুব ভালো করে সাবুটাকে কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতো আমি মাখিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি সাবুটার মধ্যে বাকি কিছু ফলও অ্যাড করে দেবো, যেমন কাজু, কিশমিশ আর কিছু মিষ্টি, সেগুলোও কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম চিনির ব্যবহার করব না। প্রথমে আমি কিছুটা পরিমাণ কাজু দিয়ে দিচ্ছি, এরপর কিন্তু আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কিশমিশ আর গুড়ের বাতাসা।
প্রথমেই বললাম এখানে কিন্তু আমি চিনির ব্যবহার করব না, সে কারণে কিন্তু এখানে গুড়ের বাতাসার ব্যবহারটা একটু বেশি পরিমাণেই করতে হবে। আর প্রথমে বাতাসাগুলোকে কিন্তু হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়েও দিতে হবে। আর একটা প্যাড়া ছিল, সেই প্যাড়াটা কিন্তু আমি একটু ভেঙে পরে এখানে দিয়ে দিয়েছি। দেখুন হাতের সাহায্যে ঠিক এরকমভাবে একটুখানি ম্যাশ করে প্যাড়াটাকে দিয়ে দিয়েছি। এরপর আমি সাবুটা মাখার জন্য এখানে ব্যবহার করে নেব কিন্তু মিষ্টি দই। এখানে আমি দুটো মিষ্টিও কিন্তু হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দেব। প্রথমে আমি টোটাল 4টে মিষ্টি ব্যবহার করব আর 3 টেবিল চামচের মতো কিন্তু মিষ্টি দই ব্যবহার করব। দেখুন দুটো মিষ্টি এখানে হাতের সাহায্যে ম্যাশ করে আমি কিন্তু দিয়ে দিলাম। আরও দুটো কিন্তু আমি লাস্টে ব্যবহার করে নেব। এরপর এখানে 3 টেবিল চামচের মতো কিন্তু আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি। মিষ্টি দই দেওয়ার কারণে কিন্তু সাবুটা খেতে ভীষণ টেস্টি লাগবে, সেই কারণে কিন্তু এখানে মিষ্টি দইটা দেওয়ার চেষ্টা করবেন। তবে বাড়িতে যদি একান্তই মিষ্টি দইটা না থেকে থাকে সেক্ষেত্রে স্কিপ করা যাবে, কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে কিন্তু এখানে দুধের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। মিষ্টি দইটা দিয়ে আর বাতাসা, প্যাড়া আর মিষ্টিটা দিয়ে প্রথমে খুব ভালো করে আমি সাবুটাকে আবারও মাখিয়ে নিচ্ছি মোটামুটি 1 মিনিটের মতো। আর প্রথমে কিন্তু একটু ভালো করে হাতের সাহায্যে বাতাসাগুলোকে ভেঙে দিতে হবে, না হলে কিন্তু বাতাসাগুলো ঠিক করে মিশবে না। সেই কারণে কিন্তু হাতের সাহায্যে প্রথমেই বাতাসাটাকে খুব ভালো করে একটুখানি ভেঙে দিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কিন্তু দুধ। এখানে 250 গ্রাম সাবুর জন্য আমি কিন্তু 1 কাপ আর অল্প পরিমাণ দুধ এখানে আমি ব্যবহার করেছি। তবে যদি আপনারা এখানে মিষ্টি দইটা ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু এখানে মোটামুটি 1.5 কাপের থেকে একটু বেশি পরিমাণ দুধ ব্যবহার করে নেবেন। এরপর দুধটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে মাখাবো মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের মতো। তাহলেই কিন্তু সাবু মাখাটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। কারণ যেহেতু এখানে আমি বাতাসা দিয়েছি, বাতাসাটা কিন্তু দুধের মধ্যে পড়লে তবেই একটু ভালো করে গলে যাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই একটু ঈষৎ উষ্ণ গরম দুধ দেওয়ার চেষ্টা করবেন। একেবারে ঠান্ডা দুধ কিন্তু এখানে দেবেন না, তাহলে কিন্তু বাতাসাগুলো ভালো মতো করে গলবে না, সেক্ষেত্রে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। সেই কারণে কিন্তু অবশ্যই এখানে একটুখানি ঈষৎ উষ্ণ গরম দুধটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে কিন্তু সাবুটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন এখানে সাবু মাখা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কিন্তু ওপর থেকে আরও 2খানা মিষ্টি হাতের সাহায্যে একটু ম্যাশ করে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটাকে ঠিক এরকমভাবে ম্যাশ করে কিন্তু ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এতে সাবুটা খাওয়ার সময় খেতে ভীষণ ভালো লাগবে। আমি প্রথমেই বলেছিলাম যে এখানে কিন্তু আমি 4টে মিষ্টির টোটাল ব্যবহার করব। দেখুন প্রথমে দুটো আর এখন আমি দুটো মিষ্টি কিন্তু এখানে ভেঙে একটু দিয়ে দিয়েছি। সাবু মাখা এবার সম্পূর্ণভাবে কমপ্লিট। এবারে কিন্তু সার্ভ করে নেওয়ার পালা। আশা করি দেখে বুঝতে পারছেন যে সাবু মাখাটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। আর এই সাবু মাখাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। একবার কিন্তু অবশ্যই কোনো ওকেশনে বাড়িতে মেখে দেখবেন। আর আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের ঠিক কেমন লেগেছে। দেখুন এখন কিন্তু সাবুটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি কিন্তু সাবুটাকে সার্ভ করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, একটা চামচের সাহায্যে কিন্তু এখানে আমি সার্ভটা করে নিচ্ছি। আশা করি আমার ভিডিওটি সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলে যাবেন না। আর বেল নোটিফিকেশানটাও অন করে দেবেন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করলাম। দেখা হবে কিন্তু আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।